দুটি ভিন্ন জায়গা থেকে দুইজনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কাকসায়। দুটি দেহ ময়না তদন্তের জন্য রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় কাকসা থানার পুলিশ। জানা গিয়েছে শনিবার রাত্রে কাকসার বিরুরিহায় এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম গৌতম কর, বয়স 47 বছর। একটি বেসরকারি কারখানার শ্রমিক ছিলেন তিনি। এদিন প্রতিবেশীরা ওই ব্যক্তিকে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরে পুলিশকে দেখে পুলিশের সাহায্যে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পায়। পুলিশ দেহ উদ্ধার করে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। অন্যদিকে রবিবার ভোররাত্রে কাকসা সিংপাড়া থেকে এক গৃহবধূ দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম শাম্পা মণ্ডল, বয়স 17 বছর। মৃতার বাড়ি আউশ গ্রামের মোরবাদ এলাকায়। মৃতার বাবার অভিযোগ, গত 3 মাস আগে মেয়ের বিয়ের কাকসার বাসিন্দা সোনুদের সাথে হয়। বিয়ের জন্য ছেলের বাবা তার কাছে জোর জবরদস্তি করে। বয়স কম থাকলেও ছেলের বাবা সিপিএম পার্টির সাথে যুক্ত আছে এবং বয়স কম থাকলেও সে সব সামলে নেবে বলে জোর করে মন্দিরে বিয়ে দেওয়া করায়। প্রথমে কিছু ঠিকঠাক থাকলেও পরে তার মেয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের কথা জানায় ফোন করে। মাঝে মধ্যে অশান্তি হতো সংসারে। মিতার বাবার অভিযোগ, তার মেয়ে ফোনে জানিয়েছিল যে ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছিল। তার মোবাইলে একাধিক মহিলার সাথে অশ্লীল অবস্থায় ছবি রয়েছে। সেই ছবি দেখার পর থেকে অশান্তি আরও বাড়ে বলে অভিযোগ। রবিবার সকালে তাকে ফোনে ঘটনার কথা জানানো হলে তিনি বনগাঁ থেকে তড়িঘড়ি ছুটে আসেন। কালকে আমি যখন ডিউটি থেকে এসে দেখলাম তখন তো অলরেডি দাদাকে বাড়ির লোকেরা সবাই নিচে নামিয়ে দিয়েছিল। আচ্ছা, আমি ওই অবস্থাতেই এসে দেখলাম যে ওকে বিছানাতে শোয়ানো হয়েছে। কি করতেন উনি? উনি চাকরি করতেন। হ্যাঁ, কোথায়? জামুরিয়াতে, গিরিধান মেটাল। কালকে কি নিজে গলা দড়ি নিয়েছেন নাকি? হ্যাঁ, নিজে গলায় না দড়ি দিলে কে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবো। কি নাম ছিল ওনার? গৌতম কর। কোথায় বাড়ি? বিরুটি। কত বয়স হবে ওনার? 47। আপনার নাম কি? উত্তম কর। ঠিক আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।